আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আজকে আসছি এই যে দেখেন কলা বাগানে। তো আমরা আজকে এখান থেকে একটা কলার থোর নিমু, আর এই থোরটা নিয়ে আমরা মূলত ভাজি করবো আজকে, আর এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন থোরটা পায়রা নেই। এই যে থোরটা পায়রা নিছি, আর এই যে থোরটা কাটতে গিয়ে এই যে এখান থেকে একবারে মাঝখান থেকে কাটতে যেতে লিছিল, তাই এখন পায়রা নিলাম। তো এই যে আমি 3টা থোর নিয়ে নিছি, আর এখন এই থোরগুলো আমি কুচি করে নিমু, আর তারপরে এগুলো আমরা ভাজি করবো। এই যে একটা থোর আমি কুচিয়ে নিছি, আর এখন আরেকটা কুচিয়ে নিমু। তো এই যে থরের উপরটা আমরা এভাবে ফালাই দিয়া এখন ভিতরের অংশটা পুরাটা কুচাই নেবো। এই যে এভাবে কুচি করে নিতেছি। তো এই যে থোরটা আমার কুচানো শেষ, আর এখন আমি থোরগুলো ধুয়ে নিব আগে ভালোভাবে। তা ধুইয়া এখন আমরা ভাজি করতে চলে আইছি, আর এখন আমি চুলাটা ধরাই নিব আগে। তো চুলাটা জ্বালা নিছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব তেল। এখন আমি দিয়ে দিব এই যে আগে থেকে কুচানো রাখা এই যে পেঁয়াজ আর রসুন। তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি এই যে কলার থোরগুলা দিয়ে দিব। তো এখন আমি এই যে হলুদের গুঁড়া দিয়ে দিতেছি।
দিয়ে দিতেছি লবণ, আর যে হালকা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া। আমার কাছে কাঁচামরিচ ছিল না, যার কারণে আমি শুকনো মরিচ গুঁড়া মরিচ দিছি। আর আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ভাজিটাতে একটু কাঁচামরিচ দিতে, তাহলে কিন্তু ভাজিটা আরো সুন্দর হইব। আর যে কোনো ভাজিতে কিন্তু কাঁচামরিচ দিলে ভাজি ভালো হয়। আর এই কলার থোরে কিন্তু অনেকটা পরিমাণে আয়রন থাকে, তা আপনারা চেষ্টা করবেন যারা একেবারে না খান তারাও কিন্তু চেষ্টা করবেন মাসে একবার হলেও এই কলার থোরটা খাইতে। কলার মোচায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, তো আপনারা চেষ্টা করবেন কিন্তু খাওয়ার জন্য। তো আপনাদের সাথে বক বক করতে করতে আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি ভাজিটা নামাই নিতেছি। শেষ বেলায় নিছি রান্না করতে, যার কারণে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আজকের রান্নাটা করতে করতে। এই যে দেখেন কলার মোচা ভাজি। তো আপনারা অনেকে হয়তো ভাববেন যে উনি কলার থোর থোর করে, আসলে আমার গ্রামের ভাষায় সবসময় থোরই বলে, এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার গ্রামের ভাষাটাই কইতে। তো অনেক দেশে আছে মোচা কয়, অনেক দেশে আছে অনেক কিছুই কয়, কিন্তু আমগো দেশে আমগো গ্রামের থোরই কয়, এই কারণে আমি থোর থোরই কইতাছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। তো অনেক মজা হয়েছে কিন্তু। তো এখন আর এই সময় আর ভাত খাবো না, একেবারে রাত্রে ভাত খাবো এগুলা দিয়া। তো এখন এগুলা ঘরে নিয়ে যাই।